হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। এটা বেলডাঙ্গা CGRS হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে বিভাগ ক, একে তাক সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 7টা MCQ থাকছে। প্রথম কোশ্চেন, ট্যাক্সোনমিক হায়ারার্কি স্তরের সংখ্যা 7টি। এরপর দেখো অ্যানালিটিক পর্বের প্রাণীর রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। 3 কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে যে রোগটি দেখা যায় তা হলো স্কারভি। এরপর দেখো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গটি? অবশ্যই উত্তর হবে রাইবোজোম। এরপর উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলাটি হলো জাইলেম। দেখো নার্ভতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন। এরপর পায়ে পিন ফুটলে পা সরিয়ে নি, এই কাজটি নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। এরপর দেখো বিভাগ খ, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে হাইপোথ্যালামাস। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো ও লেখো। অ্যানালিটা, পরিফেরা, মোলাস্কা, অকর্ডাটা। দেখো এই 3টিই হচ্ছে অকর্ডাটা পর্বক্ত, অর্থাৎ এটা ডাক দিলাম। অস্কিলমাং কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? পরিফেরা। আপেল, পেয়ারা, নাশপাতি প্রভৃতি ফলের ত্বকে কোন ধরনের কলা দেখা যায়? অবশ্যই উত্তর হবে স্ক্লেরেনকাইমা, যার জন্য আপেল, পেয়ারা, নাশপাতি এগুলো কচকচ করে শব্দ উৎপন্ন হয়। এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, ড্যাশকে আত্মঘাতী থলি বলে? অবশ্যই লাইসোজোম। এটা তোমরা ক্লাস 8 থেকেই শিখেছো। এখানটা তোমরা লাইসোজোম লিখে নাও। 2টা ভিটামিন ডি ড্যাশে দ্রবণীয়? অবশ্যই ফ্যাটে বা তেলে দ্রবণীয়। আমি তেলে কথাটা লিখলাম। এরপর দেখো ড্যাশ বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে? মস বা ব্রায়োফাইটা। এরপর দেখো সত্যমিথ্যা দিয়েছে, অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যার জনক। দেখো অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিদ্যার জনক। এরপর 2টা প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলে? এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে, দুধ হচ্ছে কোনটা হবে? দুধে হচ্ছে ল্যাকটোজ থাকে, তাহলে এটা 1 করে দিলাম। এরপর গলাগণ্ড হচ্ছে আয়োডিনের জন্য হচ্ছে, এটা 2 করলাম। বিন্যাসবিধির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এটা 3 করলাম। এরপর দেখো 5 রাজ্যের শ্রেণীবিন্যাস হুইটেকার, এটা 4 করলাম। এরপর দেখে নেব বিভাগ গটা কোয়াসারভেট কি। চলো দেখে নিই। আদিম পৃথিবীতে ফুটন্ত সমুদ্রের জলে কলায়ধর্মী কণা বিজ্ঞানী ওপারিন আবিষ্কার করেছিলেন। এরপর দেখো 2 কোশ্চেনে কি দিয়েছে, ট্যাক্সোনমিক উপাদানগুলি লিখতে বলেছে। দেখো ট্যাক্সোনমিক 3টি উপাদান। 1 নম্বর হচ্ছে শনাক্তকরণ, 2 নম্বর হচ্ছে নামকরণ, 3 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস। এরপর দেখো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য লিখতে বলেছে। দেখো ব্যক্তবীজী রেণুপত্র হচ্ছে হ্যাপ্লয়েড N প্রকৃতির, আর গুপ্তবীজীর ক্ষেত্রে ট্রিপ্লয়েড 3N প্রকৃতির হয়। বীজপত্রের সংখ্যা ব্যক্তবীজীর ক্ষেত্রে 2-এর বেশি হয়, আর গুপ্তবীজীর ক্ষেত্রে 1টি বা 2টি বীজপত্র থাকে। এর পরের কোশ্চেন দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারছে। দেখো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য প্রয়োজনীয়, তাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে, যেমন লাইসিন, লিউসিন ইত্যাদি। এরপর দেখো ডিএনএ ও আরএনএ এর মধ্যে 2টি পার্থক্য লিখতে বলেছে। দেখো ডিএনএ এর গঠন হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ এর গঠন হচ্ছে একতন্ত্রী। ডিএনএ শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আরএনএ ক্ষেত্রে রাইবোজ। ডিএনএ এর পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন ও থাইমিন, আর আরএনএ এর পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন ও ইউরাসিল। এরপর দেখো ভিটামিন এ ও ডি এর অভাবে মানুষের কী কী রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা, আর ডি এর অভাবে রিকেট হচ্ছে। প্রাইমোডিয়াল ইউট্রিকাল কি? চলো দেখে নেব। দেখে নাও, পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমোডিয়াল ইউট্রিকল বলে। ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ। এর পরের কোশ্চেন দেখো, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি দেখা যায়, তাই অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।